তোমার এই জার্নিতে এমন কোনো পার্সন কি রয়েছে যে অ্যাপার্ট ফ্রম ইউর প্যারেন্টস যে কন্টিনিউয়াস একটা সাপোর্ট দিয়ে গেছে? স্টুডেন্ট আমাদের এই কোশ্চেনটা বারবার করে কি স্যার মক লেখার পর অ্যানালাইসিসটা কিভাবে করব একটু বলবেন? তোমার এই প্রিপারেশনে পিডব্লিউ তোমাকে কিভাবে সাহায্য করে? বাকিদের থেকে কত পিছিয়ে ছিলাম বা কত এগিয়ে ছিলাম সেটা আমি জানতে পারছি। মানে রিলেশনশিপটাও কিন্তু ব্যারিয়ার নয়। স্টুডেন্ট আমায় বলে কি স্যার আমরা গ্রুপ স্টাডি করলে কি ভালো হয় জিনিসটা, তোমার কি মনে হয়? 20 মিনিট লাইক 8টা সামথিং করতে গেলাম, তো তখন আমি বুঝতে পারলাম যে গাইডেন্স একটা লাগবে। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে এই পরীক্ষার জন্য, প্রিলিমসের জন্য অ্যাটলিস্ট 3 মাস কন্টিনিউয়াস লাইক অলমোস্ট 90 বা 100টা মক হয়েছে। কিন্তু তুমি এসবিআই ক্লার্কের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, এসবিআই আশা করছি তুমি জয়েন করবে। তো তারপর তোমার পরবর্তী লাইফে কি প্ল্যান? I never dreamed about success. I worked for it. Welcome to another episode of Toppers Talk. আর আজকে আমাদের গেস্ট রয়েছে আর্যব্রত পাল। তো কংগ্রাচুলেশন আর্যব্রত তোমার এই সিলেকশনের জন্য। তো আর্যব্রতর সিলেকশন কোথায় হয়েছে না, এসবিআই ক্লার্কে কিন্তু আর্যব্রত সিলেক্টেড ক্যান্ডিডেট। আর আজকে আমাদের এই শোয়ে আরেকজন স্পেশাল গেস্ট রয়েছে, তিনি আর কেউ নন, নান আদার দেন ম্যাথস এক্সপার্ট মিল্টন কুন্ডু স্যার। তো মিল্টন স্যার ওয়েলকাম। তো আজকের এই সেশনে আমরা আর্যব্রত থেকে জেনে নেব তার সাকসেস স্টোরি। তো আর্যব্রত, তুমি সবার প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো যে তোমার বাড়ি কোথায়। নাম তো আমরা বলেই দিলাম আর্যব্রত পাল। তো তোমার বাড়ি কোথায়, তোমার গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল, আর কি করে তোমার এই তুমি এই সাকসেসটা পেলে এই এক্সাম, প্লিজ। আমার বাড়ি বাঘাযতীন। আচ্ছা। আমার গ্রাজুয়েশন আমি করেছি হিস্ট্রি অনার্স ছিল, আর সোশ্যোলজিতে আমি এমএ করেছি। ওকে। আর তারপরে আমি গভর্নমেন্ট জবের দিকে গেলাম। তো তখন আমি ব্যাংকিং এর দিকে স্পেসিফিক্যালি ফোকাস করেছি, বিকজ ফার্স্ট জয়েনিং হয়। আচ্ছা, মানে রিক্রুটমেন্ট প্রসিজারটা অনেক ফাস্ট বাকিদের থেকে কম্পারেটিভলি। আমি ব্যাংকিং দিকে ফোকাসটা শুরু করলাম। আচ্ছা, এই পিডব্লিউ এর ব্যাপারে তুমি কি করে জানলে? পিডব্লিউ এর ব্যাপারে এটা আমি কোচিং খুঁজছিলাম, বিকজ আমার গাইডেন্স দরকার ছিল। আচ্ছা। ব্যাংকিং এ আমার কিছু ইস্যুস হচ্ছিল, সেলফ স্টাডিতে হচ্ছিল না। আচ্ছা। তো আমি কোচিং খুঁজছিলাম, তখন পিডব্লিউ এর ব্যাপারে জানতে পারলাম। আর তোমার এই প্রিপারেশনে পিডব্লিউ তোমাকে কিভাবে সাহায্য করেছে? পিডব্লিউ যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে, যারা মিল্টন স্যার আছে, প্রসেনজিৎ স্যার, অমৃতেন্দু স্যার, রঞ্জন স্যার, তারা খুব গাইড করেছে আমাকে। গাইডেন্সটা খুব ভালো পেয়েছি, ম্যাথস হোক, রিজনিং হোক, ইংলিশ হোক। তো তাদের গাইডেন্সের থ্রু দিয়ে আমি সাকসেসটা পেলাম, আমি এই এক্সামটা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা। আর কোনোভাবে তোমার সহপাঠী যারা, তারা কি তোমার এই সাকসেসের পেছনে তাদেরও কি কোনোভাবে কোনো অবদান? যারা আমার যারা আমার ফ্রেন্ডস ছিল, ব্যাচমেটস যারা ছিল, আচ্ছা, তারাও আমার খুব হেল্প করেছে। তারা ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে। তো সেটার জন্য আমি আমার লিমিটেশনস কি, আমার উইকনেস কি ছিল, আমার স্ট্রেংথ কি ছিল সেটা জানতে পারলাম। বাকিদের থেকে কত পিছিয়ে ছিলাম বা কত এগিয়ে ছিলাম সেটা আমি জানতে পেরেছি। আচ্ছা, তুমি এখানে বললে যে কিছু লিমিটেশন। আচ্ছা, তোমার এই প্রিপারেশনে তোমার কি মনে হয়েছে যে পার্টিকুলার কোন সাবজেক্টটা যেখানে তুমি একটু বেশি স্ট্রাগল করেছো, আর সেটাকে তুমি কিভাবে ওভারকাম করলে? সেটা প্রথমত ম্যাথস আর রিজনিং। আচ্ছা। বিকজ আমি অনেক অন্য এক্সামও দিয়েছিলাম, এসএসসি দিয়েছিলাম, কিন্তু ব্যাংকে আমার একটা চ্যালেঞ্জিং লেগেছিল ম্যাথস। যেটা ছিল 20 মিনিটসে 35টা সামস করা। সেটা আমার চ্যালেঞ্জিং লেগেছিল। ফার্স্ট টাইম আমি যখন জাস্ট সেলফ স্টাডি করে ব্যাংকের এক্সাম দিয়েছিলাম ইউপিএসপিও, তখন লাইক খুব কম অ্যাটেম্প ছিল, লাইক 8টা 20 মিনিট লাইক 8টা সামথিং করতে গেলাম। তো তখন আমি বুঝতে পারলাম যে গাইডেন্স একটা লাগবে। তো মিল্টন স্যার আমাকে খুব ভালো গাইড করেছেন যে কিভাবে স্পিডটা বাড়াবো ম্যাথসে, শর্ট টেকনিক্স কি ছিল, শর্ট ক্যালকুলেশন ট্রিক্স কি ছিল, ওটা খুব হেল্প করেছে আমার। আচ্ছা, তো তোমরা যারা আর্যব্রতর মতো ম্যাথসে একটু উইক বা মনে করো যে ম্যাথসটা একটু তোমাদের কাছে চ্যালেঞ্জিং, তো আজকে কিন্তু আমাদের সাথে মিল্টন স্যার রয়েছে। তো মিল্টন স্যারের থেকে কিন্তু আমরা পরবর্তীতে জেনে নেব যে ম্যাথসটা তোমরা কি করে ওভারকাম করবে, ম্যাথসের যে এই ভয়টা তোমরা কি করে কাটাবে। তো একদম শেষ পর্যন্ত এই এপিসোডটা তোমরা দেখো, আর নিশ্চয়ই আশা করি তোমরা এই এপিসোড এনজয় করছো, আর তোমাদের সমস্ত রকম কোয়ারিজও কিন্তু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আরো একটা জিনিস আমি বলবো যে আর্যব্রত কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে,
কেমিস্ট্রি সাবজেক্ট ছিল আর্যব্রতর অনার্স। তো যাই হোক, তো অনেকেই মনে করে যে আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ব্যাংকিং এক্সাম আমার দ্বারা হবে না, ওখানে তো প্রচুর ম্যাথস করতে হয়, 20 মিনিটে 35টা ম্যাথস, তারপর রিজনিং, ঠিক আছে, আমার দ্বারা ব্যাংকিং এক্সাম হবে না। তো এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। ঠিক আছে, তোমরা এটা ম্যাটার করেই না যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, সেটা হিউম্যানিটিস মানে আর্টস হোক কি কমার্স কি সায়েন্স। ঠিক আছে, এখানে যেটা দরকার সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস এফর্ট আর একটা প্রপার গাইডেন্স, আর কিছুই না। মার্কসও কিন্তু এখনো পর্যন্ত ব্যারিয়ার নয়, কারণ এখানে গ্র্যাজুয়েশনে তোমার 60% রয়েছে কিনা বা 55% রয়েছে কিনা এখনো পর্যন্ত কিন্তু এসবিআইও দেখে না, না আইবিপিএস দেখে। তো এখানে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজও কিন্তু ব্যারিয়ার নয়। ঠিক আছে, তো এখানে যদি কোনোভাবেও তোমার যদি গ্র্যাজুয়েশনের মার্কস কমও থাকে, তো সেটা আশা করি ব্যারিয়ার হবে না তোমার সিলেকশনে। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্টাডি। ঠিক আছে, কন্টিনিউয়াস স্টাডি, সেক্ষেত্রে মকেরও কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। তো চলো জেনে নি আর্যব্রত কি ডেইলি মক অ্যাপিয়ার করতো কি করতো না। তো আর্যব্রত, তোমার কি মনে হয়, আমি যেটা বললাম মক দেওয়া, তুমি কি মক দিতে? মকটা খুব ইম্পর্টেন্ট, আমি ডেইলি মক দিতাম, অ্যাটলিস্ট শরীর খারাপ হলে অ্যাটলিস্ট একটা দিতাম। আচ্ছা, তো আমি এই পরীক্ষার জন্য প্রিলিমস এর জন্য অ্যাটলিস্ট 3 মাস কন্টিনিউয়াস লাইক অলমোস্ট 90 বা 100টা মক হয়েছে। আচ্ছা আচ্ছা আর্যব্রত, এবার আমি একটু অন্য দিকে যাই। আচ্ছা, তোমার পড়াশোনা ছাড়াও হবিস কি রয়েছে? আমি রিডিং করি। আচ্ছা, বই পড়তে ভালোবাসি। মানে কি ধরনের স্টোরি বই পড়তে ভালোবাসো, না অন্যান্য সায়েন্স ফিকশন? আমি ফিকশন আর নন ফিকশন দুটোই পড়ো, মানে স্টোরি বুকসই মেইনলি পড়ো, তাই তো? দুটোই, নন ফিকশনে পড়ি। আচ্ছা আচ্ছা, তো ওটাও একটা হেল্প করেছে, ওটা ইংলিশে খুব হেল্প করেছিল আমার। আচ্ছা, ওটা একটা অ্যাডভান্টেজ ছিল আমার। আচ্ছা, রিডিং আর স্পোর্টস কিছু খেলতাম। আচ্ছা, তোমার এই জার্নিতে এমন কোনো পার্সন কি রয়েছে যে অ্যাপার্ট ফ্রম ইওর প্যারেন্টস যে কন্টিনিউয়াস একটা সাপোর্ট দিয়ে গেছে? তুমি চাইলে বলতেই পারো আমাদের ভিউয়ার্সকে, এটাও আমাদের ভিউয়ার্স আশা করি জানতেই চায়। যে আমার ফ্রেন্ডস ছিল। আচ্ছা, শুধু কি ফ্রেন্ডস? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, সে খুব সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা, সে কি মানে সেও কি প্রিপারেশন নিচ্ছে, নাকি সে অলরেডি একটা জায়গায় সেটেল বা জব করে? সেও প্রিপারেশন নিচ্ছে। ওয়েল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমার জয়েন্ট এফর্টও কিন্তু তোমার সিলেকশনে হেল্প করেছে। হ্যাঁ, খুব হেল্প করেছে। আচ্ছা, তো যাই হোক, তার মানে আমরা আর্যব্রত থেকে জানতে পারলাম ও কিন্তু রিলেশনশিপে রয়েছে। তার মানে রিলেশনশিপটাও কিন্তু ব্যারিয়ার নয়। তো সবসময় পজিটিভ দিকটাকেই কিন্তু নেওয়াটা জরুরি, তাই না? আর ইনফ্যাক্ট আর্যব্রতকে কিন্তু তার গার্লফ্রেন্ডও কিন্তু তার এই প্রিপারেশনে অনেক অনেক সাহায্য করেছে। তো আশা করি এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে আর্যব্রত তাকে অবশ্যই তার জন্য থ্যাঙ্কফুল, তাই তো? রিয়েলি থ্যাঙ্কফুল। আচ্ছা, তো আর্যব্রত যেরকম তার মা বাবার কাছেও থ্যাঙ্কফুল, তার বন্ধু বান্ধব যারা ক্লাসমেট তাদের কাছেও থ্যাঙ্কফুল, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে গার্লফ্রেন্ড রয়েছে তার কাছেও কিন্তু থ্যাঙ্কফুল। তো এবার আমি চলে যাব মিল্টন স্যারের কাছে। আর মিল্টন স্যারের কাছে আমার প্রথম রিকোয়েস্ট হবে এটাই যে যারা ম্যাথসে খুব উইক বা ম্যাথসে যারা ভয় পায়, তো তাদের জন্য স্যারের কি টিপস রয়েছে, আর তারপর স্যার আবারও আর্যব্রতর সাথে কমিউনিকেট করবে। তো থ্যাংক ইউ মিল্টন স্যার, আপনার কাছে আমি এবার হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ সো মাচ রঞ্জন স্যার আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর এগেইন কংগ্রেচুলেশন ফ্রম দ্য হোল টিম অফ আওয়ার প্রিন্সিপাল। থ্যাংক ইউ। তো আর্যব্রত, তোমার কাছে আমার একটাই কোশ্চেন, অবশ্যই আমি আমার সাজেশন তো দেবই। তুমি যে একটু বললে কি ম্যাথস তোমার একটু ভুলছে, এই যে টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করলে, একটু আমাদের দর্শক উদ্দেশ্যে বলবে? স্যার, যেরকম আপনি শুরুতে একদম শুরুতে ক্যালকুলেশন ট্রিক্স, সেটা খুব হেল্প করেছে। ওকে, যেরকম ওটা খুব টাইম বাঁচিয়েছে আমার। ওকে, তো ওটা খুব ইম্পর্টেন্ট, প্লাস ডেইলি প্র্যাকটিস আর ডেইলি মক। একটু এই যে রঞ্জন স্যার ভালো কোশ্চেন করলো কি মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। তো তুমি আমি বলবে একটু মকটা কিভাবে অ্যানালিসিস করতে? আমি যখন অফলাইন ক্লাসে যাই বা অনলাইন ক্লাসে যাই, স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করি, স্টুডেন্ট আমাদের এই কোশ্চেনটা বারবার করে কি স্যার মক লেখার পর অ্যানালিসিসটা কিভাবে করবো, তুমি একটু বলবে? প্রথম তো মক দেওয়ার পর দেখতাম যে ভুল কোথায় হয়েছে, তো ভুলগুলো আগে দেখতাম, ওগুলোর সলিউশন দেখতাম। যদি সলিউশন না বুঝতে পারতাম তো ফ্যাকাল্টি মেম্বারদের কাছে যেতাম ওটার মানে ডাউটটা ক্লিয়ার করার জন্য। বা আমার যারা ব্যাচমেট যারা ছিল তারাও খুব হেল্প করেছে ডাউট ক্লিয়ার করার জন্য। আর যেগুলো পারতাম না সেগুলো আমি ফ্যাকাল্টি মেম্বারদের কাছে নিয়ে যেতাম যে কিভাবে পড়বো, লাইক খুব কম টাইমে কিভাবে পড়বো। মানে তুমি যতগুলো কোশ্চেন পেতে, যদি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নাও তুমি পেতে, তুমি ফ্যাকাল্টির কাছে গিয়ে ডাউট ক্লিয়ার করতে, তারপর তুমি নেক্সট মকে বসতে, তাই তো? ঠিক আছে। তো তোমার কাছে আমার নেক্সট কোশ্চেন, এই যে তুমি ব্যাংকের জবে এলে, এর পেছনে তোমার ইন্সপিরেশন কে ছিল?
মানে কেউ কি তোমায় বলেছে বাড়িতে কোনো ব্যাংকার আছে, বাবা মা বা কোনো ইন্সপিরেশন দুজন আছে, আমার কাজিন দাদা, ওকে সে পিএনবি তে পিও, পিএনবি তো পিও, আর আমার মাস্টার্স করার সময় সে একজন আইবিপিএস পিও ক্লিয়ার করেছিল। ওকে তো তার থেকে আমি জানতে পারলাম এই ব্যাংকিং এক্সাম ওকে। কি করতে হয় কি না। তো আমার নেক্সট কোশ্চেন তোমার কাছে, আমি যখনই ক্লাসে যাই আমি জাস্ট স্টুডেন্টদের কিছু কোয়েরি তোমার কাছে আমি নিয়ে আসছি। যখন আমি ক্লাসে যাই স্টুডেন্টরা বলে কি স্যার প্রি আর মেন্সের মধ্যে কিছু তফাৎ আছে, তোমার কি মনে হয়? প্রি আর মেইনস এর তফাৎ আছে। প্রি হচ্ছে কম টাইমে যতটা অ্যাটেম্প্ট করতে পারবে, ওটা হচ্ছে সবথেকে মেইন। ওকে অ্যাটেম্প্ট বাড়ানো সবথেকে মেইন। মেইনসটা একটু স্ট্র্যাটেজিক হয়ে যায়, যেটা তোমার স্ট্রেংথ ওটাকে মানে যেটা তোমার যেটা তুমি পারছো, মানে ধরো ইংলিশ আর জিএ, যেরকম আমার ছিল ইংলিশ আর জিএটা, ওটাকে বেশি ভালো মতন করা। বিকজ মেইনসে ম্যাথস আর রিজনিং এ অ্যাটেম্প্ট বাড়ানো ওটা খুব টাফ। সো আমি ইংলিশ আর জিএসটা বেশি ফোকাস করেছিলাম, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি লেখা, সেটা আমি ডে 1 থেকেই লিখতাম। ওকে। তো ওটা খুব হেল্প করেছে। তাহলে আমি যে জিনিসটা ভাবছিলাম বা তোমাদের সামনে বলছিলাম, তো আলটিমেটলি আর্যব্রত ওই জিনিসটাই বললো। আমি তোমাদের ক্লাসেও বললাম, এখনো বলছি কি মানে এই যে ম্যাথস আর রিজনিং এই দুটো সাবজেক্ট তোমাদের প্রিতে খুব ভালোভাবে বাঁচাবে, স্কোরটা বাড়াবে। বাট যদি মেন্স, কিন্তু তোমার যেতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স এর কাছে, যেতেই হবে ইংলিশের কাছে। এটা কিন্তু মিথ নয়, এটা কিন্তু সত্য কথা, তাই তো আর্যব্রত? চলো তাহলে আর্যব্রত তুমি আমায় নেক্সট বলো, তুমি পার ডে তোমার পার্টিকুলার রুটিন ছিল? আমি যেমন আমার নিজের কথা বলছি, যখন স্কুলে পড়তাম প্রথম দিন রুটিন বানিয়েছিলাম, 2-3 দিন ফলো করতাম, ভালো লাগতো, তারপর কিন্তু রুটিন ফলো করতাম না। তাই তোমাকে আমি কোশ্চেন নিয়ে এলাম, এটা আমার নিজের পার্সোনাল কোশ্চেন। রুটিন এরকম স্পেসিফিক্যালি ছিল না, বাট হ্যাঁ মক আর কারেন্ট অ্যাফেয়ার্স লেখাটা এটা লাইক ডেইলি সকালে উঠেই এটা খুব করতাম। তো ওটা একটা রুটিন ছিল। বাকি তারপর রিজনিং করলাম বা ম্যাথস করলাম, ওটার কোনো স্পেসিফিক শিডিউল ছিল না, বাট টোটাল ওভারঅল 4 to 5 আওয়ার্স পড়তাম আর কি। 4 to 5 আওয়ার্স মানে 5 hours। ক্লাস ছাড়া নাকি তোমার সেলফ স্টাডি? সেলফ স্টাডি। সেলফ স্টাডি, ওকে। আমার লাস্ট কোশ্চেন আরেকটা, স্টুডেন্ট আমায় বলে কি স্যার আমরা গ্রুপ স্টাডি করলে কি ভালো হয় জিনিসটা, তোমার কি মনে হয়? হ্যাঁ, গ্রুপ স্টাডি করলে খুবই ভালো। ইভেন যে সময় ক্লাস থাকতো না সেই সময় আমি আমার ব্যাচমেটদের সাথে বসে পড়তাম, রিজনিং করতাম বা ম্যাথস করতাম, পাজল বা ডিআই করতাম। তো ওটা খুব হেল্প করতো। অনেকে ভাবে গ্রুপ স্টাডি করলে গল্প হয়, তাই না? মানে তো ওটা খুব হেল্প করেছে আমার, লাইক আমি কিছু পারলাম তো আমার ব্যাচমেটস তো আমাকে একটু হেল্প করলো, দেখিয়ে দিল। ওকে, তো ওটা খুব হেল্প করছে। চলো তো তোমার কিছু বলার আছে দর্শক উদ্দেশ্যে? মানে আজ তো তুমি সাকসেস পেয়ে গেছো, তো যারা ওয়েট করছে আপকামিং এক্সাম আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আমরা অলরেডি আইবিএস ক্যালেন্ডার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলবো যে স্ট্রিক্টলি ডেইলি পড়ো, ঠিক আছে, সেটাই। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা লেখো, আর মকটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি। হ্যাঁ, মকটা কিন্তু খুবই জরুরি, মক লিখতেই হবে তোমাদের, তাই না? হ্যাঁ। ওভার টু রঞ্জন স্যার। রঞ্জন স্যার আপনি বলে শেষ করুন। আচ্ছা, থ্যাংক ইউ মিল্টন স্যার। তো আর্যব্রত, তো তোমার কাছে আমার যে প্রশ্নটা থাকবে যে এখন তো তুমি এসবিআই ক্লার্কের একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, এসবিআই আশা করছি তুমি জয়েন করবে, তো তারপর তোমার পরবর্তী লাইফে কি প্ল্যান? আমি পিওর এক্সাম গুলো দেবো ভাবছি, আর ইন ফিউচার আমি ভাবছি আরবিআই গ্রেড বিটা আমি ট্রাই করব। এক্সেলেন্ট। তো এখানেই কিন্তু আর্যব্রত থেমে থাকছে না। আর্যব্রত পরবর্তীতে আইবিপিএস, এসবিআই পিওর জন্য অ্যাপিয়ার করছে, আর তার পাশাপাশি নেক্সট টার্গেট হচ্ছে আরবিআই গ্রেড বি। তো আমাদের পিডব্লিউর এন্টায়ার টিমের পক্ষ থেকে আর্যব্রতকে অনেক অনেক অভিনন্দন, আর আগামী দিনের এই এক্সামগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই বলে আজকের এই পডকাস্ট বা এই টপার্স টক প্রোগ্রাম আজকে আমরা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী সেশনে। এরকমই সাকসেসফুল ক্যান্ডিডেটদের নিয়ে আসবো, যেখানে এরকমই ইন্টারাকশন করার মধ্যে দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরো বেশি জোরদার করবে, আরো বেশি মোটিভেটেড থাকবে। তো কনগ্রাচুলেশনস ওয়ান এগেইন টু আর্যব্রত। আর আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।